হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি তো খুব ভালো আছি। তো দেখো এখানে কিন্তু আমি সব সবজি কেটে নিয়েছি, কাঁচকলা, পটল, আলু। আর এখানে আমি তো বড়া ভাজি করব। আর আজকে বড়া ভাজি করে একটা রসা করব আলু, পটল, কাঁচকলা দিয়ে। আর এটা কিন্তু গন্ধবাদাল, তোমরা চেনো কিনা সেই পাতাটা বেটে নিয়েছি, যেহেতু প্রচণ্ড গরম, সবার মুখে রুচি নেই বললেই চলে। আর এই পাতাটা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে, বিশেষ বিশেষ গরম ভাতের সাথে তো একদম মানে কি বলবো। তো যাই হোক, এখানে আমি বড়াগুলো ভেজে নিচ্ছিলাম। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বড়াগুলো ভাজা এক পিঠে হয়ে গেছে। তো আমি একটু উল্টে দিচ্ছিলাম যাতে করে আরেকটা পিঠ ভাজা হয়ে যায়। আর একটু কড়া কড়া করে ভেজে নেব, যাতে করে ঝোলের মধ্যে দিলে না ভেঙে যায়। তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, সবগুলো বড়াই আমি ভেজে নামিয়ে নিয়েছি। তো অনেক সুন্দর হয়েছে বড়াগুলো। তো কড়াইয়ে তেল ছিলই, ভাবলাম যে এই তেলেই এই গন্ধবাদালের বড়াগুলো ভেজে নেব। আর বড়াগুলো কিন্তু আমি একটু মচমচে করে ভাজবো। আর এই বড়া দিয়ে ভাত খেতে তো খুবই অসাধারণ লাগে। তোমরা যারা খাও বা চেনো অবশ্যই বুঝতে পারবে যে কতটা মজা। তো যাই হোক, বড়াগুলো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ একটু উল্টে দিয়ে ভালো করে আমি একটু কড়া কড়া করে মচমচে করে ভেজে নেব। আর এই বড়া তো খুবই সুস্বাদু দেখতে, একটু কালো লাগলেও কিন্তু খেতে খুবই মজা। অনেকে হয়তো বলতেও পারে যে এটা কিসের বড়া, কেমন বড়া ভেজেছে। তো যাই হোক, এ বড়াটা যারা চিনো তারা কিন্তু সেটা আর বলবে না। তো এদিকে কড়াইয়ের মধ্যে তেল ছিল, এর মধ্যে আমি ঢেঁড়সের পাতুরিটা রান্না করব। যেহেতু নিরামিষ দিনে এই ঢেঁড়সের পাতুরিটা বাসার সবাই পছন্দ করে, যার জন্য আমাকে প্রায়ই করতে হয়। তো আজকে একটু অন্যরকম নতুনভাবেই করব, তোমরা দেখতেই পাবে। তো এদিকে আমার ঢেঁড়সগুলো ভালো করে ভাজি করে নিয়েছি। আমি কিন্তু একটুখানি মেথি ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর একটা শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা জিরা বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি, আর একটুখানি দিয়ে দিচ্ছি রাঁধুনি বাটা। সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিয়ে হালকা একটু জল দিয়ে কষিয়ে নিব। যেহেতু তেলে ভেজে নিয়েছি, জল দিয়ে একটু কষিয়ে নিলে আর একটু ভালো হবে। তো একটুখানি চিনিও দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ খাবার একটু চিনি দিলে ভালো হয়। তোমরা যদি না দিতে চাও তাহলে দিবে না। তো আমি এখানে কিন্তু আবার সরিষাটাও দিয়ে দিলাম, আর আমি সাদা সরিষাই ব্যবহার করেছি। তো সরিষাটা দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু জলটা হালকা শুকিয়ে নিলাম। এখন আমি যে ভেজে রেখেছিলাম বড়াগুলো, সেই কিছু বড়া আমি একটুখানি ভেঙে এর ভিতর দিয়ে দিচ্ছি, খেতে অনেকটাই মজা হবে। তো অবশ্যই একবার ট্রাই করে দেখো, দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, আমার কিন্তু ঢেঁড়সের চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, দেখতেও খুব সুন্দর হয়েছে। তো এদিকে আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তারপর আলুগুলো ভেজে নিচ্ছিলাম বড়া দিয়ে। সেই আলু, কাঁচকলার, পটলের রসা করব। তো যাই হোক, আলুগুলো একটু লাল লাল করে ভেজে তারপর নামিয়ে সবগুলো একে একে ভেজে নেব। তো নিরামিষ দিনে এক চিন্তা থেকে যায় যে সবাই কী দিয়ে ভাত খাবে, আর রান্নাবান্নার জন্য একটা টেনশন হয়, যেহেতু নিরামিষ খাবার দাবার সবার মন মতো করে রান্নাবান্না করতে হয়। আবার যেহেতু বাড়িতে বাচ্চা কাচ্চাও আছে, তাদের কথা চিন্তা ভাবনা করেও একটু রান্নাবান্না করতে হয়। আর দেখো, বড়া ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু কাব্য এদিকে গরম গরম বড়া ভাজা দিয়ে আর গরম গরম ভাত দিয়ে সরিষার তেলও নিয়েছে একটুখানি। ঘি নিতে চেয়ে আবার নিল না, যেহেতু গরম পড়েছে। ও খুবই পছন্দ করে এরকম বড়া ভাজা দিয়ে ভাত খেতে। তো যাই হোক, ও খেয়ে নিচ্ছিল, সেটাও একটু শেয়ার করে দিলাম। তো এদিকে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। তো আলু পটল এক জায়গায় রেখে দিলাম ভেজে। তো এখন আমি কাঁচকলাগুলো একটু ভেজে নেব। আর কাঁচকলাটা কিন্তু আমি একটু লাল লাল কড়া করে ভেজে নেব। কাঁচকলা ভাজি করে রান্না করলেও কিন্তু সবজিটা অনেক সুন্দর হয়। তো যাই হোক, কাঁচকলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন কড়াই তেল ছিল, সেই তেলের মধ্যে আমি একটা শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিয়েছি, একটু জিরা ফোড়ন দিয়ে তারপর এখানে যে আদা জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, তারপর একটু মরিচের গুঁড়া, হলুদ লবণ সব কিছু এক জায়গায় মিক্সড করে একটু কষিয়ে নিচ্ছিলাম। আর দুই একটা চলা দিয়ে দিলাম গরম মশলার, খেতে ভালো লাগবে, একটা গন্ধ হবে সুন্দর। তো যাই হোক, ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে এখন আমি ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে রান্না করলে কিন্তু খুবই মজা হয়। আমি মাঝে মধ্যে রান্না করি নিরামিষ দিনে, কারণ নিরামিষ খাবার দাবার তো সবাই একটু দেখে নিয়ে নাক সিটকই প্রায়। যেহেতু বাচ্চা কাচ্চা আছে, তো সবসময় মনে করি যে একটু জাতজুত করে ভালো করে রান্না করে যাতে সবাই খেতে পারে। আর নিজেরও ভালো লাগে, রান্না বান্না করতে মোটামুটি ভালোই বাসি, যদি একটু কষ্ট হয় সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে এক হাতে। তো যাই হোক, সব কিছু কষিয়ে টষিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু বড়াগুলো দিয়ে দিয়েছি। বড়াগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিলাম। তো বেশি ঝোল দিব না, আবার বেশি ঘনও করব না, যেহেতু বড়া আছে এমনিতেই ঝোলটা চুষে নেবে বড়া।
তো যাই হোক, আমার ঝোল কিন্তু হয়ে গেছে। এখন আমি ঝোলটা নামিয়ে নেব। তো একটু পরে দেখা যাবে যে আর একটু শুকিয়ে গেছে ঝোল, যেহেতু বড়ার মধ্যে ঝোল ঢুকে যাবে। তো একটু পরিমাণ মতো চিনি দিয়েও দিয়েছিলাম, তোমরা ইচ্ছে করলে দিতেও পারো আবার নাও পারো। তো জানি না তোমাদের কাছে কেমন লাগছে, তো কেমন লাগে না লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তো অনেক সুন্দর একটা কালার হয়েছে। আর এরকম নিরামিষ পদ যদি 2-3 রকমের থাকে তাহলে কিন্তু খেতে কোনো অসুবিধাই হয় না। তো যাই হোক, এদিকে আমি টকটা বসিয়ে দিয়েছি, একটুখানি দিয়ে দিয়েছিলাম সরিষা ফোড়ন, তারপর হলুদ লবণ দিয়ে একটু মরিচ গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। তো এদিকে আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে। তো তারপর আমি পরিমাণ মতো কিন্তু চিনি দিয়ে দেব। আর নামানোর আগে একটুখানি চাট মশলা দিয়ে তারপর টকটা নামিয়ে নেব ভালো করে জাল দিয়ে। টকে কিন্তু জালটাও হতে হয় ভালো, তাহলে না খেতে মজা হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর অবশ্যই ফেসবুক পেজে গিয়ে একটা ফলো দিয়ে দেবে। আর সব সময় তোমাদেরকে আমি কিন্তু ভালো ভালো ভিডিও দেওয়ারই চেষ্টা করব। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।